ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিং এলাকায় মিশর ও ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিশরীয় সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, গাজা মিশর সীমান্তে ভয়াবহ গোলাগুলির জন্য মিশরকেই দায়ী করেছে ইসরায়েল। তাদের দাবি, রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের দিকে লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়ে মিশরীয় সেনারা, এরপর পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ইসরায়েলি সেনারা। এতে এক মিশরীয় সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা সীমান্তে গোলাগুলির বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা বলছে, এই ঘটনার পর তারা মিশরের সঙ্গে যোগাযোগ করছে। সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর। দেশটির সংবাদ মাধ্যমগুলোও ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে। গত ৪৫ বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা কখনো দেখা যায়নি। এই পরিস্থিতিতে কিছুদিন ধরে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। চরম সংঘাতপূর্ণ অবস্থান তৈরি হওয়ার অন্যতম কারণ হল ইসরায়েলের রাফায় অভিযান। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য মিশরীয় কর্মকর্তারা বলছেন, রাফা অভিযান মানে ১৯৭৯ সালের শান্তি চুক্তি ঝুঁকির মুখে ফেলা। ইতিমধ্যে মিশরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন। গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য, কিন্তু কায়রো তাতে রাজি হয়নি। এর আগে হোসনি মুবারকের আমলে যখন তাবাহ নিয়ে বিরোধ চাঙ্গা হয়েছিল, তখন ইসরায়েল ও আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিলেন হোসনি মুবারক। চলমান ঘটনা প্রবাহ মিশরীয় ও ইসরায়েলিদের মধ্যে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে মিশর এখন তাদের পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারে। এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে মিশরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।